হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রমজানের স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো দিল্লির ফেমাস শরবতে মোহব্বত রেসিপি। গরমে রোজা রাখার পর ইফতারিতে যদি এমন একটি শরবত তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। তাহলে চলুন এই মজাদার ফেমাস রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে সামান্য উষ্ণ গরম পানি দিয়ে আমি চিনিটা গুলিয়ে নিব। খুব ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করে নিব। আমি একটি চিনির সেরা তৈরি করে নিচ্ছি। দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে, পানির সঙ্গে মিলে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি লিকুইড দুধ, আর এটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, সেটা এখন এর ভিতরে ঢেলে দিব। আমি এখানে প্রায় 1 লিটার দুধ জাল করে প্রায় 700 গ্রাম মতো করে রেখে দিয়েছি, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে আমরা যে মিশ্রণটা প্রথমে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেটার ভিতরে দুধটা দেওয়ার ফলে দুধটা পাতলা হয়ে যায়, সেজন্য এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। এতে করে এর টেস্টটা আর ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এই পর্যায়ে দিয়ে দিব আমি রুয়াবজা, আর এই শরবতের মেইন ইনগ্রিডিয়েন্টস হলো এই রুয়াবজা। আর এই রুয়াবজাটা দেওয়ার ফলে এর কালারটা খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয়, একদম পারফেক্ট কম্বিনেশন। এভাবে করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ রুয়াবজা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি বরফের টুকরা। পছন্দ অনুযায়ী বরফের টুকরাটা ইউজ করবেন। আর এই ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এখন কিন্তু বাংলাদেশেও খুবই ফেমাস হয়ে গিয়েছে এই শরবতে মোহব্বত রেসিপিটা। রাস্তার পাশে কিন্তু অনেক ভাইয়ারা এই রেসিপিটি তৈরি করে থাকেন। আর আপনারা কিন্তু এভাবে বাসায়ও খুব সুন্দরভাবে সহজে তৈরি করে নিতে পারবেন। গরমে এমনকি রোজা রেখেও এটা তৈরি করতে পারবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব তরমুজ, আর এখানে কিন্তু তরমুজটা দিতে হবে। তরমুজ, রুয়াবজা সব কিছু মিলিয়ে একটা দারুণ ফ্লেভার ক্রিয়েট করে, আর খেতে তো অসম্ভব মজার হয়। আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিব। এই মিশ্রণের ভিতরে আমি এভাবে করে ছোট টুকরো করে কেটে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এই তরমুজটা কেটে দেওয়ার আগে বীজগুলো খুব ভালোভাবে বেছে নেবেন। আমি কিন্তু বীজগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। দেখুন আমি প্রথমে উপর থেকে কেটে দিয়েছি, তারপরে বীজগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এভাবে করে বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু খাওয়ার সময় বিরক্তিকর একটা। এই বীজগুলো অতিথি আপ্যায়নে কিন্তু এভাবে করে দিতে পারেন। রোজার সময় কিন্তু আমরা বাসায় কম বেশি ইফতার পার্টি করে থাকি, তখন কিন্তু এভাবে এই শরবতটা তৈরি করে দিতে পারবেন। খুব সহজে কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন এখানে পছন্দ অনুযায়ী আমি তরমুজ কেটে দিয়ে দিয়েছি। আর বিচি কিন্তু এর ভিতরে দেওয়া যাবে না, এতে করে কিন্তু শরবতটা খেতে বিরক্তিকর লাগবে। এখন সব মিশ্রণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। গরমের সময় কিন্তু তরমুজ খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এভাবে করে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন আসল এর টেস্টটা কতটা ইয়াম্মি হয়ে থাকে। দেখুন এখন আমি এটা পরিবেশন করে দিব। আমি এখানে 2টি
জুসের গ্লাস নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি আবারও 2 টুকরো বরফ দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি শরবতটা ঢেলে নিব। এভাবে করে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। দেখতে কিন্তু যেমন লোভনীয় হয় আর খেতে তো অসম্ভব মজার হয়। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে এই রেসিপিটি। আর বিশেষ করে গরমে বাচ্চারা যখন রোজা থাকে তখন কিন্তু তাদের এরকম ধরনের শরবত কিংবা ইফতারিতে বিভিন্ন ধরনের শরবতের আইটেম তৈরি করে দিলে ওরা কিন্তু খুবই খুশি হয়ে যায়। সেজন্য কিন্তু এরকম একটি রেসিপিও আপনারা ইফতারিতে বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। শুধু বাচ্চারা না, বড়রাও খুবই পছন্দ করবে। দেখুন আমার খুব সুন্দর করে পরিবেশন করা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর দারুণ দেখাচ্ছে এই রেসিপিটি। শরবতে মোহব্বত এই রেসিপিটি আমার একদমই তৈরি হয়ে গিয়েছে। আর আমি পরিবেশনও দেখুন কত সুন্দর করে দিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর দেখাচ্ছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমার পরিবেশনটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।